ভালো নেই প্রিয় কুমিল্লা। অতিবৃষ্টি, টানা অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে, বিশেষ করে ভারত থেকে আসা পানির কারণে আমাদের কুমিল্লা গোমতী নদী একেবারে ভরপুর এবং এর আশেপাশের এলাকা, অনেক বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন একটা মসজিদ, একেবারে মসজিদের অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে। এরকম আরো অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, যে আরেকটি ধর্মীয় প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, আর একটা মসজিদ, পাশেই একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাও পানির নিচে তলিয়ে গেছে। ভালো নেই, আসলে কুমিল্লা ভালো নেই। প্রতি মুহূর্তেই পানি বাড়ছে। আরেকটি ধর্মীয় প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গেছে। এই বাড়ির চালা দেখা যাচ্ছে, পুরো ঘরটি মোটামুটি পানির নিচে তলিয়ে গেছে, শুধুমাত্র চালাটা একটু দেখা যাচ্ছে। এরকম অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে, হাজার হাজার মানুষ পানিবন্দী। শুধু গোমতীর আশেপাশের এলাকা না, আমি শুনেছি কুমিল্লার একেবারে দক্ষিণ ভুতচি বা ওইসব এলাকাতেও, যেসব এলাকায় কখনোই পানি ওঠেনি এর আগে, ওইসব এলাকার বাড়িঘরও পানির নিচে তলিয়ে গেছে। বাড়ির উঠোনে পানি উঠে গেছে, কারো কারো ঘরে পানি উঠে গেছে। নদী একেবারেই কানায় কানায় ভরপুর, যে কোনো মুহূর্তেই যে কোনো পার ভাঙতে পারে, যার ফলে মানুষ খুব ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাড়ি পানির নিচে তলিয়ে আছে। এরকম অসংখ্য বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে, যেটা ভিডিও করে আসলে ভিডিও দেখিয়ে শেষ করতে পারবো না। আর নদীতে পানির প্রচন্ড স্রোত, পূর্ব দিক থেকে প্রচুর পানি আসছে, ভারতের দিক থেকে। যে ক্যামেরায় স্রোত দেখা যাচ্ছে, স্রোত আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু নদীতে প্রচন্ড স্রোত, যেটা সরাসরি দেখলে বোঝা যায়। অনেক বছর পর কুমিল্লার মানুষ গোমতীর এই রূপ দেখল। অসংখ্য মানুষ গোমতী নদীর পাড়ে এসে ভিড় জমিয়েছেন নদীর এই অবস্থা দেখার জন্য। নদী খুবই বিপজ্জনক রূপ ধারণ করেছে এবং প্রতি মুহূর্তেই নদীর পানি বাড়ছে। এই কারণে মানুষ খুব শঙ্কার মধ্যে আছে। এই যে এটি সম্ভবত একটি মাদ্রাসা, মাদ্রাসাটি পানির নিচে তলিয়ে গেছে।
এরকম আরো অসংখ্য ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। শুধুমাত্র চালা দেখা যাচ্ছে। যে কলার বেলা দিয়ে মানুষ চলাফেরা করছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি। ঘরের মাত্র চালাটা দেখা যাচ্ছে এই মাদ্রাসার। যার একটি বাড়ি দেখা যাচ্ছে একেবারে পানির নিচে তলিয়ে গেছে। শুধুমাত্র টিনের চালটা ছাড়া, ঘরের চালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এরকম অসংখ্য বাড়ি আছে। এই বাড়িগুলোর লোকজন অন্যান্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে আসলে কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর মানুষ অত্যন্ত বিপদের মধ্যেই আছেন। তো আপনারা যে যেখানে আছেন, যদি সম্ভব হয় এসে কুমিল্লার মানুষের পাশে দাঁড়াবেন, বা ফেনী এবং নোয়াখালীর লোকজনের পাশে এসে দাঁড়াবেন যাদের সামর্থ্য আছে। কারণ এখানে প্রচুর মানুষ পানিবন্দী, কেউ কেউ বাড়ি ঘর ছাড়া হয়েছেন, একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এইসব মানুষের পাশে এসে দাঁড়াবেন দয়া করে। এই যে লোকাল জনগণ এই বাঁধে একটু ফাটল দেখা দিয়েছে, বাঁধ রক্ষা করার চেষ্টা করছে, মাটির বস্তা ফেলে বাঁধ রক্ষা করছে। তবে এখানে প্রশাসনের কাউকেই দেখা যায়নি। লোকাল জনগণই নিজেদের চেষ্টায় বিভিন্ন জায়গায় দেখলাম এরকম বাঁধে যেখানে যেখানে সমস্যা, বাঁধ